বিগত ফ্যাসিস্ট শাসন আমলে স্বৈরাচার শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন করা কারচুপির এক মহা উৎসব তৈরি করেছিল। ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল তরুণ প্রজন্মকে। ৭১কে ব্যবহার করে চেতনার নামে দীর্ঘ সময় দেশে মাফিয়াতন্ত্র, ব্যাংক লুট, গুম খুন, আয়নাগর ও দুঃশাসনের এক নয়া জাহেলিয়াত কায়েম করেছিল। মতের অমিল হলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলেই শিকার হতে হয়েছে জেল জুলুম আর বিচারিক হত্যাকাণ্ডের। ধর্মপ্রাণ মুসলমানদের উপরে চালানো হয়েছিল নির্যাতনের স্টিম রোলার। পরিকল্পিতভাবে ইসলামী ছাত্র শিবিরকে ডিহিউম্যানাইজেশন, মানবিক সত্তাহীন করার অপচেষ্টা চালানো হয়েছে। শিবির মানেই হত্যাযোগ্য, চতুর্দিকে এহেন ভয়াবহ এক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এমনকি ছাত্র শিবির ট্যাগ দিয়ে অগণন সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে। ২০১৩ সালে শাহবাগকে কেন্দ্র করে তথাকথিত যুদ্ধ অপরাধ বিচারের নামে ফ্যাসিবাদের বন্দোবস্ত পাকাপোক্ত করা হয়েছিল এবং বাংলাদেশে মব ভায়োলেশনের কালচার সেই ফ্যাসিবাদের প্রতিধ্বনির মধ্য দিয়ে শাহবাগ থেকে জন্ম নিয়েছিল। হেফাজতে ইসলামের কর্মীদের উপর চালানো হয় নির্মম দমন এবং নিপীড়ন। দাড়ি টুপিকে জঙ্গিবাদের প্রতীক বানিয়ে শুরু হয় পরিকল্পিত মিডিয়া ফ্রেমিং। দীর্ঘ ১৬ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার প্রশাসন থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সর্বস্তরে ইসলাম ও ইসলামী মূল্যবোধকে দমন করে রেখেছিল। এই সকল কিছুর প্রতিবাদে ২০২৪ সালে জুলাইয়ের জনতার ক্ষোভ বিস্ফোরিত হয় এবং ইতিহাসের নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়। জুলাই অভ্যুত্থানের শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে তরুণদের আত্মত্যাগ জাতির মধ্যে নতুন আদর্শিক জাগরণ সৃষ্টি করেছে। এই জাগরণে আমাদের শেখায় সাহসিকতা, এই জাগরণ আমাদের শিখায় শাহাদাতের তামান্না, এই জাগরণ আমাদের শিখায় আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আমরা পরোয়া করি না, দুনিয়ার কাউকে আমরা ভয় করি না। সম্মানিত সদস্য ভাইয়েরা, ইসলামী আন্দোলনের কর্মীদের জ্ঞানের আলোয় উদ্ভাসিত হতে হবে, যেন জাতীয় সেই আলোয় আলোকিত হতে পারে। ইসলামের স্বর্ণযুগের আবিষ্কার এবং অবদান যেমন পৃথিবীর মানুষের কল্যাণে কাজ করেছে, তেমনিভাবে আমাদেরকেও সেই লক্ষ্যে কাজ করতে হবে। কোরআনের আলোয় যেভাবে একটি মূর্খ ও জাহেলিয়াত জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল, সেভাবে আমাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো জ্ঞানের আলোকে মানুষকে আহ্বান করতে হবে। এই পচনশীল সমাজকে ইসলামের সুমহান নৈতিকতার আলোকে নতুন করে সাজাতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ দৃঢ় প্রতিজ্ঞ। জুলাই বিপ্লব আমাদের যে সাহসিকতা ও ত্যাগের পাঠ দিয়েছে, তাকে পাথেয় করে আমরা এই ঘুণে ধরা ব্যবস্থার আমূল পরিবর্তন চাই। আমরা এই জাতিকে কথা দিচ্ছি, অন্ধকার যত গভীরে হোক আমরা দমে যাব না। ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে এবং পথহারা এই প্রজন্মের সামনে আলোর দিশারি হয়ে আমরা পাঞ্জেরির ভূমিকা অবতীর্ণ হব ইনশাআল্লাহ। আমাদের এই সংগ্রাম চলতেই থাকবে যতক্ষণ না এ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হচ্ছে এবং প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার পাচ্ছে। প্রিয় সদস্য ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, এবছরের সদস্য সম্মেলনের স্লোগান ঠিক করা হয়েছে, জাহেলি আদার পেরিয়ে এসেছে দিন বদলের বাগ, পৃথিবী আবার গড়তেই হবে নয়া আজাদির দাগ। জাহেলি আদার পেরিয়ে এসেছে দিন বদলের বাগ, পৃথিবী আবার গড়তেই হবে নয়া আজাদির ডাক।